বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজ বিকেল নাগাদ, আমরা এমনটি জানতে পেরেছি। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ পয়েন্টে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে সাগরে যে ঢেউ সেটি কিন্তু স্বাভাবিকের চেয়ে প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এর মাঝে কিন্তু পর্যটকরা কিন্তু থেমে নেই, তারা কিন্তু আনন্দ করছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে পর্যটকরা দূর দূরান্ত থেকে যে সকল পর্যটক কক্সবাজারে বেড়াতে এসছেন তারা কিন্তু দল বেঁধে পরিবার পরিজনের সাথে ঠিকই গোসলে নেমেছেন, যদিও তাদেরকে লাইফগার্ড কর্মীরা নিষেধ করেছিল যে যাতে এমন বৈরী আবহাওয়ায় যাতে সাগরে গোসলে না নামে। আমরা একটু এই বিষয়ে একটু কথা বলতে চাই, এখানে লাইফগার্ড কর্মীরা আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং আচ্ছা, আপনারা একটু আমাদের জানাবেন এই এমন বৈরী আবহাওয়ার মাঝেও পর্যটকরা কীভাবে নামছে এবং আপনারা তাদেরকে কী দিক নির্দেশনা দিচ্ছেন? আসলে ঘূর্ণিঝড়ের কারণে সাগর প্রচুর উত্তাল হয়ে গেছে, সকাল থেকে পানি অনেক বেশি, তারপরেও পর্যটকরা কিন্তু পানিতে নামতেছে এবং বাচ্চাদের নামতেছে। আমরা চাচ্ছি তাদেরকে নিরাপদে রাখার জন্য। যারা পর্যটক দেখতেছেন আপনার লাবণী পয়েন্ট এবং সুগন্ধা কিন্তু আরও প্রচুর পর্যটক রয়েছে। আমরা সবাইকে হাঁটু থেকে কোমর পানির মধ্যে যেতে দিচ্ছি না, হাঁটু পানির উপরে রাখতেছি। আপনারা তাদের প্রতি কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা? আসলে আমরা বলতেছি নিরাপদে চলে যাওয়ার জন্য, সাগরের অবস্থা ভালো না, পানি বেড়ে গেছে। তারপর যারা পর্যটক আছে দূর দূরান্ত থেকে, ওনারা অনেক দূর থেকে আসে, ওনারা একটু গা ভিজে চায়, ওইটা বিবেচনা করে আমরা এবং জেলা প্রশাসনের বীজকর্মী রয়েছে, আমরা সবাইকে হাঁটু পানির মধ্যে গোসল করার নির্দেশ দিয়েছে বীজকর্মী এবং জেলা প্রশাসনে। তার বাইরে যেতে মানা করছে এবং পরবর্তী নির্দেশে যদি আরও এটা যদি আরও খারাপের দিকে যায় তাহলে আমরা বীজ থেকে যারা পর্যটক রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন লাইফগার্ড কর্মীর সাথে, তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে পর্যটকরা কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু সাগরে নামছে। আমরা আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখি, এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু গতকালও কিন্তু কক্সবাজারের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং কক্সবাজারের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সর্বোপরি বলা চলে, আমরা যে আবহাওয়া অফিসের সাথে যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে তথ্যটি জানতে পেরেছি, আজকে বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমেলে পরিণত হতে পারে। তো এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ পয়েন্ট থেকে সবশেষ।